যে হাটে একসময় হাজার হাজার টাকার গরু মোষ কেনাবেচা হতো, আজ সেখানে শুনশান নীরবতা। বাঁকুড়ার ঐতিহ্যবাহী সুনুক পাহাড়ি পশুর হাটে কার্যত বন্ধ গরু মোষ বিক্রি। এই পরিস্থিতিতে চরম সংকটে পড়েছেন ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু হঠাৎ কেন এমন পরিস্থিতি? নতুন সরকারি কড়াকড়ি নাকি অন্য কোনো কারণ? এখন সেই প্রশ্নেই সরগরম গোটা এলাকা। ব্যবসা খুব একটা ভালো চলছে দাদা। আচ্ছা, এই তো অবস্থা দেখতে পাচ্ছেন, আমাদের সবজি মার্কেট যেটা মূল্য সেটা মূল্য থেকে আমদানি বিক্রি করতে পারছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। বাঁকুড়া 1 নম্বর ব্লকের ঐতিহ্যবাহী সুনুক পাহাড়ি হাট বহু বছর ধরে জেলার অন্যতম বড় গবাদি পশুর হাট হিসেবে পরিচিত। প্রতি সোমবার দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতেন গরু, মোষ, ছাগল সহ বিভিন্ন পশু কেনা বেচার জন্য। শুধু পশুর হাট নয়, এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এলাকার ছোট বড় ব্যবসা, স্থানীয় অর্থনীতি এবং সামাজিক মিলন মেলা। কিন্তু বর্তমানে পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। নতুন সরকারি বিধিনিষেধের কড়াকড়ি এবং সাম্প্রতিক উত্তেজনার জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে গরু ও মোষ বিক্রি। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় পশু ব্যবসায়ী এবং কৃষকরা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, আগে এই হাটে হাজার হাজার টাকার কেনা বেচা হতো, হাটের দিন এলাকা জুড়ে থাকতো মানুষের ভিড়। কিন্তু এখন পশু বিক্রি প্রায় শূন্য হয়ে যাওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বহু পরিবার। শুধু তাই নয়, এর প্রভাব পড়েছে আশেপাশের ছোট দোকানদারদের ওপরও। খাবারের দোকান, কৃষিজ সামগ্রী ব্যবসা, দৈনন্দিন পণ্যের বিক্রি সবকিছু এখন অনেকটাই কমে গেছে। অনেকে বলছেন এই হাট শুধু কেনাবেচার জায়গা নয়, গ্রামের মানুষের এক বড় সামাজিক মিলনস্থলও ছিল। স্থানীয়দের মতে, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে গ্রামীণ অর্থনীতিতে আরও বড় প্রভাব পড়তে পারে। এখন সবার নজর প্রশাসনের দিকে। সুনুক পাহাড়ি হাট কি আবার আগের ছন্দে ফিরবে, নাকি এই সংকট আরও গভীর হবে? এখন সেই প্রশ্নই ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। আমি মধ্যবর্তী ঘরের ছেলে, বুঝতে পারলেন? তাহলে আমাদের হাটের উপর নির্ভর করে চলতে হচ্ছে। যদি হাট না চলে আমরা কি করে খাবো? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।